নমস্কার, আমি সেবা আচার্য। আজ আবার শ্রোতা বন্ধুদের জন্য নিয়ে এসেছি একটি রোমহর্ষক তান্ত্রিক ভৌতিক গল্প। আজকের গল্প লেখক অনিরুদ্ধ মজুমদারের লেখা মারীচির অভিশাপ। অনিরুদ্ধ মজুমদার সাংবাদিকতার সূত্রে রাষ্ট্রপতি সম্মানপ্রাপ্ত এই মানুষটির জন্ম 1990 সালের 5ই নভেম্বর কাঁচরাপাড়ায়। শুধুমাত্র ঐতিহাসিক কৌতূহলের তাগিদে লেখালেখির জগতে পদার্পণ করা। এই লেখকের লেখা গ্রন্থ চৈতন্য জীবনের শেষ দিন ইতিমধ্যেই পাঠক হৃদয়ে সাড়া ফেলেছে। শুরু হচ্ছে আজকের নিবেদন মারীচির অভিশাপ। সকাল থেকেই আকাশের মুখ ভার, থেকে থেকেই ঝেঁপে বৃষ্টি নামছে। কয়েক পশলা হওয়ার পর কিছুক্ষণের বিরতি, তারপর আবার বৃষ্টিটা ধোঁয়ার মতো। যখন নামছে মনে হচ্ছে চারদিক কেমন কুয়াশায় ঢেকে গেল। জমাট বাঁধা সেই কুণ্ডুলি পাকানো জলরাশির আস্তরণ ভেদ করে হাত পাঁচেক দূরের জিনিস দেখাও অসম্ভব হয়ে দাঁড়ায়। আবার আচমকা সব ফর্সা। অবশ্য আকাশে মেঘের আনাগোনা বন্ধ হয়নি এক মুহূর্তের জন্যেও। এমনই চলছে আজ সকাল থেকে। ঘরের দাওয়ায় বসে এক মনে প্রকৃতির এই খামখেয়ালিপনা লক্ষ্য করছিল হরি ঘোষ। এরকম বৃষ্টি আগে কি সে দেখেছে? অনেক উথাল পাথাল চিন্তা করেও মনে করতে পারল না হরি। শেষে একরকম বিরক্ত হয়েই বিড়িটায় দুটো নিষ্ফল টান দিয়ে দূর শালা বলে উঠে ঘরে ঢুকে গেল। বর্ধমানের দাউহাটে হরিদের পৈতৃক আবাস। গ্রামের মধ্যে বেশ বর্ধিষ্ণু পরিবার ওদের। দুধের একচেটিয়া ব্যবসা রং রমিয়ে চলছে। গোলা ভরা ধান, পুকুর ভর্তি মাছ আর গোয়ালে গরু তো আছেই। গ্রামে সম্পত্তি প্রতিপত্তি বৈভবের মাপকাঠি সাধারণত এগুলোই হয়ে থাকে। হরি আর তার ভাই কানু বাপের ব্যবসার উন্নতি করেছে। দুধ এখন বর্ধমানের বাইরেও যাচ্ছে। এক কথায় দুই ভাইয়ের বউ ছেলেপুলে নিয়ে ভরা সংসার। চঞ্চলা লক্ষ্মী ঘোষ বাড়িতে ঢুকে যেন থিতু হয়ে বসেছে। আগে তাদের অবশ্য শুধু গরুই ছিল। গরুর দুধে কিছুটা পাউডার জল মিশিয়ে পরিমাণ বাড়িয়ে দিব্যি চলে যাচ্ছিল। একদিন কানু দাদাকে বলল, কয়েকটা মহিষ কিনলে কেমন হয়? এখন মোষের দুধের চাহিদা বেড়েছে। পাশের গ্রামের বিশু গোয়ালা দুটো কিনেছে, রোজ লাইন পড়ে ওর বাড়িতে। ভাইয়ের কথাটা মনে ধরেছিল হরির। প্রস্তাবটা মন্দ নয়। আরও একটা ব্যাপারে হরির জেদ চেপে গেল। বিশু গোয়ালা যখন কিনেছে, সুতরাং মোষ তাকে কিনতেই হবে। আর দেরি করা যাবে না। ভাবা মাত্র কাজ। ভাইকে নিয়ে সোজা জোরদিঘির হাটে হাজির হলো হরি। তারপর দেখে বেছে 5টা মহিষ নিয়ে বাড়ি ফিরল। হরির 3টে গোয়ালে এখন গরু মোষ সব মিলিয়ে প্রায় গোটা 20 পশু। আগে দুই ভাই পালা করে দুধ দোয়ানো, বাজারে দুধ পৌঁছে দেওয়ার কাজটা সামলে নিত। এখন অবশ্য ব্যবসা বেড়েছে, অর্ডার আসছে বেশি, তাই দুটো ছেলে রাখতে হয়েছে। দুধ পৌঁছে দেওয়ার কাজটা ওরাই করে। তবে বর্ষাকালে সমস্যা হয় বৈকি। বৃষ্টিতে দুধের বড় ভারী জার নিয়ে গাড়ি চালানো কষ্টসাধ্য। আজ আবহাওয়ার যা গতি প্রকৃতি, তাতে আদৌ ছোকরা দুটো কখন আসে বিছানায় শুয়ে তাই ভাবছিল হরি। কানুটাও বাড়ি নেই। গতকাল থেকে বড় পুকুরের পাঁক তোলার কাজ শুরু হয়েছে, তার তদারকিতেই ব্যস্ত সে। কিন্তু আজ থেকে যা বৃষ্টি শুরু হলো, তাতে পাঁক তোলাটা কতটা সম্ভব হবে কে জানে। সব কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে হরি। শান্ত মাথাটা থেকে থেকেই কেমন অশান্ত হয়ে উঠছে। কিছুই যেন ভালো লাগছে না। একটা চাপা অস্বস্তি ক্রমেই তাকে গ্রাস করতে চাইছে। এমনটা তো হওয়ার কথা নয়। তবে কি রক্তচাপ ওঠানামা করছে? তাই হবে। অত্যাধিক চিন্তায় এমন হয়।
নিজের মনকে আশ্বস্ত করার চেষ্টা করে হরি। এমন সময় বাইরে কানুর গলা শুনতে পেল হরি। উত্তেজিত স্বরে দাদা, দাদা! করে বাড়ি মাথায় করেছে। হরি ঘর বেরোনোর আগেই অবশ্য দাওয়া এসে দাঁড়িয়েছে ওর এবং কানুর স্ত্রী। হরি এসে ভুরুকুচকে বলল, কিরে, কি হয়েছে? চেঁচাচ্ছিস কেন? কানুর তখন কথা বলার মতো অবস্থা নেই। চোখে মুখে একটা ভয়ের রেশ, হাত পা থরথর করে কাঁপছে, যেন এইমাত্র কোনো ভয়ানক দৃশ্যের মুখোমুখি হয়েছে সে। কথা বলার শক্তিও হারিয়ে গিয়েছে। ভাইয়ের এমন দশা দেখে চমকে ওঠে হরি। স্ত্রীকে তাড়াতাড়ি এক ঘটি জল আনতে বলে নিজেই কানুকে ধরে দাওয়ায় তুলে বসায় হরি। দূরে কানুর বউ এতক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিল। এবার সে আস্তে আস্তে ভাসুরের পাশে দাঁড়ালো। স্বামীকে আগে এই অবস্থায় সে দেখেনি। বেচারি কাঁদো কাঁদো স্বরে অস্ফুটে বলল, হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? বিরক্ত হয়ে হরি বলল, ছোট, দাঁড়াও, আগে ওকে ধাতস্থ হতে দাও। জল খেয়ে খানিক পরে কিছুটা স্বাভাবিক হলো কানু। তারপর যা বলল তাতে বাড়ির সকলের মুখ হাঁ হয়ে গেল। বিস্ময় হরির মুখেও রা কাটল না। কানু যা বলল তা খানিকটা এরকম। আজ সকালে সে যখন পুকুরে গেল তখন থেকেই খেপে খেপে বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যেই পাক তোলার কাজ শুরু করে মজুররা। কিছুটা দূরে দাঁড়িয়ে তাদের কাজ পর্যবেক্ষণ করছিল কানু। এমন সময় একজন মজুর বলল, বাবু, বাবু, এখানে পাকের নিচে কে পায়ে ঠেকছে একটা কিছু শক্ত মতো মনে হচ্ছে বাবু। দেখুন দেখুন। গা করেনি কানু। আলগোছে ভাবেই বলেছিল, ইট পাথর হবে, তুলে ফেলে দে। কিন্তু সেটা তোলা যায় না। যতই তুলতে যায় ততই সেটা পাকের মধ্যে আরো গেঁথে বসে যেতে থাকে। এমনভাবেই বেশ কিছুক্ষণ যুদ্ধ চালানোর পর শেষে হাল ছেড়ে দেয় মজুরটি। সে কানুর উদ্দেশ্যে বলে, না বাবু, বুঝলেন, এই একা কম নয় কো, আরো অনেক লোক লাগবে। এবার খটকা লাগে কানুর। এত ভারী কিছু তাদের এই পুকুরে আসবে কোথা থেকে? তারা তো কশমিনকালে পুকুরে কিছু ফেলে না। শুধু তারা কেন, গ্রামের আর 5 জনও জানে এটায় মাছ চাষ হয়, সুতরাং তারাও এমন কাজ করবে না। তবে কি কেউ শলের অজান্তে পাকের মধ্যে কিছু পুঁতে রেখেছিল? গুপ্তধন? চকচক করে ওঠে কানুর দুটো চোখ। মুখ তুলে তাকিয়েছেন ভগবান। মজুরদের সব কাজ বন্ধ করে ওই ভারী জিনিসটা তুলতে বলে কানু। নিজেও উৎসাহ নিয়ে পুকুর ঘাটে এসে দাঁড়ায়। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় 6 জন মিলে পাক থেকে টেনে তুলে জিনিসটা। কিন্তু এ কি? এ তো গুপ্তধন নয়, তো একটা মূর্তি। কালু পাথরের মূর্তিটা প্রায় 4 ফুট উচ্চতা হবে। একটু অন্যরকম। এরকম মূর্তি সচরাচর দেখেনি কানু। শুধু কানু কেন, তার গ্রামের আর কেউ এমন অদ্ভুত আকৃতির মূর্তি দেখেছে কিনা সন্দেহ। ঘাটে দাঁড়িয়ে এসবই ভাবছিল কানু। আচমকা তার চোখের সামনে প্রচণ্ড আলোড়ন হয়, যেন 1000টা টিউবলাইট একসঙ্গে জ্বলে উঠে মিলিয়ে গেল। সঙ্গে হাড় কাঁপানো শব্দ। উফ, সেই কান ফাটানো আওয়াজ আর একটু হলেই মূর্ছা যেত কানু। তারপরই শুরু হলো সেই ধূসর বৃষ্টি। সামনে পিছনে আশেপাশে সব মুহূর্তে ঝাপসা হয়ে গেল কানু। ঘাটের বাঁধানো সিঁড়িতে বসে নির্বিকার চিত্তে সে ভিজতে লাগলো। তার হাত পা সারা শরীরটা কে যেন অদৃশ্য কোনো বাঁধনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। ইচ্ছা থাকলেও সেই বাঁধন ছেড়ে বেরোনোর কৌশল এবং উপায় কোনোটাই জানা ছিল না কানুর। তাই চুপচাপ সে বসেই থাকলো। কতক্ষণ এভাবে বসেছিল কানু তা সে নিজেই জানে না।
পরে সম্বিত ফিরলে দেখল ঘাটে তার পাশেই পড়ে রয়েছে এক মজুরের প্রাণহীন নিথর দেহটা। বাকি মজুররা কেউ ত্রিসীমানায় নেই, হয়তো মৃতদেহ দেখে ভয় পেয়ে পালিয়েছে। জনশূন্য পুকুর পাড়, তখনও টিপটিপ করে বৃষ্টি হয়েই চলেছে। কানু আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তারপর মৃতের মুখের উপর ঝুঁকে দেখল, আরে এ তো সেই মজুরটা যে প্রথম মূর্তিটার খোঁজ দিয়েছিল তাকে। এখন রক্তশূন্য মুখটা হাঁ হয়ে আছে, চোখগুলো বিস্ফারিত, যেন ঠিকরে বেরিয়ে আসবে। গায়ের শিরা ধমনী ফুলে উঠেছে। বিভৎস সেই দৃশ্য দেখে কেঁপে ওঠে কানুর বুক। কানু ভাবল দারুণ কোনো ভয়ে হঠাৎ শক পেয়ে লোকটার হৃৎপিণ্ডের ধূপপুকানি চিরতরে স্তব্ধ হয়ে গিয়েছে। শেষ আর্তনাদটুকুও হয়তো করতে পারেনি বেচারা, আর করলেও ওই প্রাণান্তকর আওয়াজে সামনে সামান্য গলার স্বর অচিরেই চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এমন রক্তশূন্য হলো কি করে লোকটার দেহ? আর কি বা এমন ভয়ানক কিছু এই পুকুর ঘাটে দেখবে সে? মূর্তিটাও পাকের ওপর একভাবে পড়ে আছে। আর ওখানে দাঁড়ায়নি কানু, কোনো রকমে বাড়ি ফিরে এসেছে। মন দিয়ে কানুর কথা শুনছিল হরি। কানু থামলে সে মাথাটা দুপাশে ঈষৎ নাড়িয়ে গম্ভীর গলায় বলল, না, ওটা তেমন কিছু না। ওটা বাজ পড়েছিল, ভাগ্যক্রমে তুই বেঁচে গিয়েছিস। লোকটার উপরেই পড়েছিলিস বলে দেহ ওরকম রক্তশূন্য হয়ে গিয়েছে তার। তুই এসব নিয়ে আর চিন্তা করিস না, ঘরে গিয়ে একটু বিশ্রাম কর। বাড়িতে একটা পুজো দিতে হবে দেখছি। তারপর কতকটা নিজের মনেই বিড়বিড় করে সে বলল, মূর্তি? পুকুরে মূর্তি কি ব্যাপার? বৃষ্টি অনেকটা ধরেছে, ছেলে দুটো এসে গিয়েছে। হরি দাঁড়িয়ে বলল, তোরা এসে গিয়েছিস? চল তো আমার সঙ্গে, পুকুর থেকে একটা জিনিস আনতে হবে। তারপর স্ত্রীকে প্রয়োজনীয় কিছু পরামর্শ, যেমন কানুর জন্য পথ্য তৈরি, ডাক্তার ডেকে পাঠানো ইত্যাদি বলে বেরিয়ে যায় হরি। বড় পুকুর পাড়ে যখন ওরা তিনজন এলো, আকাশের রং তখন ঘোর কৃষ্ণবর্ণ। পুকুরের চারপাশটা যেন গুম মেরে আছে, গোটা এলাকাটা যেন সম্পূর্ণ আলাদা। হরির মনে হলো এই পুকুর, এই পরিবেশ তাদের জন্য নয়। অন্য কারো জমিতে, অন্য কারো জায়গায় তারা অনধিকার প্রবেশ করেছে। তাদের এই অবাঞ্ছিত প্রবেশ মোটেই ভালো চোখে দেখছেন না জমির মালিক। আবার সেই চাপা অস্বস্তিটা ফিরে এসেছে হরির। কেবলই তার মনে হচ্ছে কয়েক জোড়া অদৃশ্য চোখ তাদের ঘিরে রেখেছে, কড়া নজর রাখছে তাদের প্রত্যেকটা গতিবিধির ওপর। পুকুর ঘাটের ওপরেই দেহটা দেখতে পেল হরি। এক ঝলক দেখেই সে বুঝতে পারল তার অনুমান ভুল ছিল না। বাজ পড়েই মরেছে লোকটা, কিন্তু মূর্তিটা কোথায়? এদিক ওদিক তাকাতেই সেটাও চোখে পড়ল ওর। বাঁধানো ঘাটের কোণে পড়ে আছে সেটি। সম্ভবত বৃষ্টির জলেই কাদা পাক ধুয়ে আসল অবয়ব ফুটে উঠেছে মূর্তির। কাছে গিয়ে ভালো করে খুঁটিয়ে দেখল হরি। কানু ঠিকই বলেছে, কালো পাথরের মূর্তিটা অদ্ভুত। সাধারণত এমন মূর্তি দেখা যায় না, তবে এ যে কোনো দেবীর মূর্তি তাতে সন্দেহ নেই। মূর্তির 10-12টা হাত, নানা রকম অস্ত্র সেসব হাতে। আবার মূর্তির পা দুটো নয়, সেটাও গোটা 3। এই বিরল মূর্তি দেখে খুশি হলো হরি। সে মনে মনে ভাবল, এ মূর্তি নির্ঘাত দেবী দুর্গার, না হলে 10 হাত আর কোন ঠাকুরেরই বা আছে। মূর্তিটা বাড়ি নিয়ে নিত্য পুজোর বন্দোবস্ত করবে বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলে সে। একটি ছেলেকে ডেকে হরি বলল, ওই ওই মধু, এদিকে শোন বাবা। ঘাটের ওপরে রাস্তায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল ছেলে দুটো। হরির ডাক শুনে তাড়াতাড়ি ওদের একজন ঘাটে নেমে এলো। মূর্তির দিকে চোখ রেখেই হরি বলল, মধু, তুই বাইকটা নিয়ে একবার থানায় যা। এই হালার তো একটা উপায় করতে হবে, পুলিশে খবর দে। আর শোন, আসার পথে একটা ভ্যান রিক্সা নিয়ে আসিস।
মধু চলে গেল। একটা বিড়ি ধরায় হরি। সে মূর্তিটার কথাই চিন্তা করে যাচ্ছে, কিভাবে মূর্তিটা ব্যারাক নামের তাদের এই পুকুরে এলো। মূর্তিটা যে প্রাচীন তার গঠনশৈলী দেখেই বোঝা যাচ্ছে। বীরভূমের বেশ কিছু বড় মন্দিরে এই ধরনের মূর্তি দেখা যায়, তবে সেগুলো বেশিরভাগ বিষ্ণু বা বুদ্ধ মূর্তি। তবে এটা আলাদা। এই মূর্তি হরির সংসারের ভাগ্য ফেরাবে এমন বিশ্বাস এই কিছু মুহূর্তের মধ্যেই বেশ গেড়ে বসেছে ওর। কিছুক্ষণের মধ্যেই মধু এসে বলল, দাদা, বলছি পুলিশ আসছে, কিন্তু ভ্যানটা এখনো ওই রাস্তাতেই দাঁড়িয়ে আছে। আসলে একটু ভাড়া বেশি চাইছে। বৃষ্টির মধ্যে তো আসতেই। আরো কিছু বলতে চাইছিল মধু, কিন্তু মাঝপথে ওকে থামিয়ে দিয়ে হরি বিরক্তির সুরে বলল, আরে ঠিক আছে ঠিক আছে, দেবো বেশি ভাড়া। নে এবার শ্যামল ভ্যানালাকে ডেকে এটা তোল দেখি। বলে মূর্তিটা দেখায় মধু। মূর্তিটা ওরা তিনজনে ধরাধরি করে যখন তুলল, তখন আবার ঝেঁপে বৃষ্টি নামলো। কোনো রকমে মূর্তিটা ভ্যানে তুলে বাড়ি নিয়ে এলো হরি। তাজ্জব ব্যাপার, মূর্তি ঘরে তোলার পরই একেবারে থেমে গেল বৃষ্টি। ঘরে ঠাকুরের আসনের পাশেই বসানো হয়েছে সেটি। হরির বউ মূর্তি বরণ করে বেশ খানিক তেল সিঁদুর তাতে লেপে দিয়েছে। কিন্তু মূর্তিকে তো এভাবে পুজো করা যাবে না। কতদিন অবহেলায় অযত্নে পাকের মধ্যে পড়েছিল কে জানে। তাতে নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করে তবেই পুজো করতে হবে। হরির বউ দাওয়া এসে বলল, শুনছো? বলছি এভাবে তো ফেলে রাখা যাবে না। তুমি একবার ঠাকুর মশাইকে খবর দাও, উনি এসে মাকে প্রতিষ্ঠা করে দিয়ে যাক। হরি বলল, বেশ, কাল সকালেই যাব আমি। কানু এখন কেমন আছে? ঠাকুরপা এখন সুস্থ। খুব ভয় পেয়েছে গো ছেলেটা। ডাক্তারবাবু বলেছে দুদিন ভালো করে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। একটা স্বস্তির শ্বাস ছেড়ে হরি বলল, যাক, মা সব ঠিক করে দেবে, আর কোনো ভয় নেই। রাতে চালে ডালে খিচুড়ি বসিয়ে দাও। ত্রিগুণানন্দ ভট্টাচার্যকে গ্রামে সকলেই সমীহ করে চলে। রাস্তাঘাটে তাকে দেখলে গাড়ি, বাইক, সাইকেল দাঁড় করিয়ে দেয় লোকে। পথচারীরা রাস্তা থেকে একটু সরেই দাঁড়ায়, হাত জোর করে নমস্কার করে। প্রত্যুত্তরে শুধু মৃদু হাসেন ত্রিগুণানন্দ। খুব একটা কারোর সাথে প্রয়োজন ব্যতীত কথা বলেন না, তবে ঠোঁটের কোণে একটা আলগা হাসির রেখা তার সব সময় লেগে থাকে। দীর্ঘদিন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সংস্কৃতে অধ্যাপনা করেছেন। অবসরের পর গ্রামের বাড়িতে চলে আসেন। স্ত্রীগত হয়েছেন 10 বছর। ছেলে বিদেশে থাকে, সেখানে কোনো এক কলেজের অধ্যাপক। তিনি এখানে অবশ্য পুজো আচ্ছা নিয়েই বেশ আছেন। লাল পটবস্ত্রে সজ্জিত হয়ে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে তার পুজো দেখে এমনিতেই শ্রদ্ধা হয়। ত্রিগুণানন্দের চেহারাতেও একটা দিব্য ভাব আছে। প্রায় 6 ফুট উচ্চতা, টকটকে ফর্সা, ধপধপে সাদা মাথার চুল, তোপ ধ্বনির মতো গলার স্বর। অনেকেই তার কাছে বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে প্রায় রোজই আসে। অনেকের আবদার ঠাকুরমশাই তার বাড়িতে যদি একটু পায়ের ধুলো দেন তবে অমঙ্গল দূর হয়। সাত্ত্বিক ব্রাহ্মণ ভট্টাচার্য মশাই অবশ্য সবার অনুরোধ রাখেন না। বিভিন্ন অজুহাতে কাউকে বিদায় করেন, কারোর বাড়িতে নিজেই স্বেচ্ছায় যেতে রাজি হন। আজও ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে ভিড় উপচে পড়েছে। একটা উঁচু তক্তাপোষের ওপর গোমুখাসনে সোজা হয়ে বসে আছেন ভট্টাচার্য মশাই। নিচে চাটাইয়ের ওপর মানুষের ঢল। ঘরের এক কোণে কাঁচুমাচু মুখে বসেছিল হরি। মুখটা তার কালো হয়ে গিয়েছে, যেন রাজ্যের দুশ্চিন্তার পাহাড় জমেছে হরির মুখে। ভট্টাচার্য অনেকক্ষণ হরিকে দেখল, তারপর বাকিদের বিদায় করে নিজেই ওকে ইশারায় কাছে ডেকে বলল, কি হয়েছে খুলে বলো, কোনো কথা গোপন করবে না। সময়টা তোমার ভালো যাচ্ছে না। মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল হরির মুখ। সে যেন অকুল পাথারে একটা ক্ষীণ আশার আলোর সন্ধান পেয়েছে।
সে ধরা গলায় বলল, ঠাকুরমশাই, আমি হরি ঘোষ, স্থানীয় লোক। আপনি আমাকে একটু দয়া করুন। আমার বিশ্বাস আপনি একটা বিহিত করতে পারেন। আমার ভাই। বলতে বলতেই ডুকরে কেঁদে উঠল হরি। ভট্টাচার্য মশাই কিন্তু নির্বিকার। তার দৃষ্টি একভাবে হরির মুখের ওপর নিবন্ধ। শান্ত গলায় ভট্টাচার্য বললেন, তোমার ভাই মরণাপন্ন, তাই তো? কান্না ভুলে এবার বিস্ময় খেলে গেল হরির চোখে মুখে। গোল গোল চোখ করে হরি বলল, আপনি আপনি জানেন ঠাকুরমশাই? ভট্টাচার্য বলল, অনুমান করতে পারছি তোমার ঘোর বিপদ। আজ ঘরে আসার পর থেকেই আমার অস্বস্তি হচ্ছিল। তারপর তোমার দিকে চোখ পড়তেই পুরো বিষয়টা পরিষ্কার হলো। শোনো হরি, তোমার পেছনে একটা অন্ধকার জমাট বেঁধে আছে, আর বিপদ সেটাই। ভট্টাচার্য মশাইয়ের কথা শেষ হতেই চমকে পিছনে ঘোরে হরি। ভয়ে তার সারা গায়ে শিহরণ খেলে যায়। কেউ যদি জানতে পারে তার পিছনে একটা অন্ধকার ছায়া ঘুরছে, তার ভয় পাওয়াটা স্বাভাবিক। কিন্তু পিছনে কিছুই দেখতে পেল না হরি। ভট্টাচার্য মশাই মৃদু হেসে বললেন, তুমি দেখতে পাবে না, এটা তোমার দৃষ্টির বাইরে। একটু গম্ভীর হয়ে তক্তাপোষের পাশে খোলা জানলা দিয়ে বাইরের দিকে আনমনে কিছুক্ষণ চেয়ে রইলেন ত্রিগুণানন্দ ভট্টাচার্য। টানা 3 দিন অবিশ্রান্ত বৃষ্টির পর আজ রোদের দেখা মিলেছে। চারদিক আলোয় ভেসে যাচ্ছে। প্রকৃতির প্রতিটা সৃষ্টির মধ্যে প্রবেশ করছে আলো স্রোত। যা ধ্বংস করে তাই আবার সৃষ্টির অনন্য উপাদান। আবার তার মুখে সেই পরিচিত হাসির রেখা ফুটে উঠেছে। ভট্টাচার্য বললেন, দেখো হরি, অন্ধকার চিরস্থায়ী হতে পারে না, তা সাময়িক। আলো ফুটবেই, ধৈর্য রাখো। আজ যাও, কাল বিকেলে এসো, আমি যাব তোমার বাড়িতে। ত্রিগুণানন্দ ভট্টাচার্যের কথা শুনে যেন দেহে বল পেল হরি। তারপর ভট্টাচার্য মশায়ের পায়ের ধুলো নিয়ে কতকটা নিশ্চিন্ত মনে বাড়ি ফিরল সে। হরিদের বাড়ির পরিবেশ এই কদিনে আমূল পরিবর্তন হয়েছে। সংসারের শান্তি, প্রাণবন্ত উচ্ছল ভাবটা একেবারেই উধাও। তার জায়গায় একটা শোকের অমঙ্গলের প্রেতবৎ ছায়া গোটা বাড়িটাকে যেন গ্রাস করে ফেলেছে। বাড়িতে সর্বক্ষণ আষ্টে গন্ধে গা পাকিয়ে ওঠে। একটা অজানা ভয়, আতঙ্কের আভাস। কিন্তু ভয়টা যে কিসের তা বুঝতে পারে না পরিবারের সদস্যরা। তবে তার উজ্জ্বল উপস্থিতি স্পষ্ট, তাকে ডিঙিয়ে যাওয়া সম্ভব নয়। ওই দিন রাত থেকেই কানুর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়েছে। ডাক্তার দেখছে বটে, কিন্তু সুরাহা কিছু হচ্ছে না। ছটফটে ছেলেটা দিন দিন কেমন ঝিমিয়ে পড়ছে। ওর কঙ্কালসার দেহটা সারাক্ষণ চোখ বুঝে মরার মতো খাটে পড়ে থাকে। উঠে বসার শক্তিও নেই। প্রতিনিয়ত কেউ যেন ওর শরীর থেকে একটু একটু করে কানুর জীবনী শক্তি শুষে নিচ্ছে। দুদিনেই দুধ, ঘি, ছানা খাওয়া তাগড়াই চেহারা শুকিয়ে দড়ির মতো পাকিয়ে উঠেছে। স্বামীর অবস্থা দেখে কানুর বউ দিনরাত ফুঁপিয়ে কাঁদছে। কি বা করবে সে বেচারি? হরিও পারতপক্ষে কানুর ঘরের দৌড় মারায় না। বাড়ি ঢুকতেই কান্নার আওয়াজ তার কানে গেল হরির। কার নজর পড়েছে তার সুখের সংসারে? সে জ্ঞান তো কোনো পাপ করেছে বলে মনে পড়ছে না। তবে কিসের শাস্তি ঈশ্বর তাকে দিচ্ছেন? মনটা বিষণ্ণ হয়ে গেল হরির। নিজের ঘরে ঢোকার সাহসও তার হলো না। মাথায় হাত দিয়ে দাওয়ায় বসেই আকাশ পাতাল চিন্তা করছে সে। স্ত্রী কখন পাশে দাঁড়িয়েছে খেয়াল করেনি হরি। বউয়ের কথায় মুখ তুলল। হ্যাঁ গো, ঠাকুর মশাই কি বললেন? হরি সংক্ষেপে বলল, কাল আসবেন, পুজো পাঠ করবেন বোধহয়। 1 ঘটি জল দাও দেখি। ভট্টাচার্য মশাই যে কালো ছায়া বা বিপদের কথা বলেছেন, সেসব অবশ্য কিছুই তার স্ত্রীকে ভেঙে বলল না হরি।
মেয়ে মানুষের জাত, এসব শুনলে আরো ভয় পেয়ে যাবে। এমনিতেই যা চলছে বাড়িতে, তার চেয়ে বরং কাল ঠাকুরমশাই আসবেন, তিনি কিছু একটা এর বিহিত করবেন। সেদিন সকাল থেকে একরকম নির্বিঘ্নেই কাটল। ঘটনা ঘটল শেষ রাতে। কানুর জন্যই এখন রাতে শোয়ার ব্যবস্থা অন্যরকম হয়েছে। এক ঘরে দুই বউ ছেলেপুলে নিয়ে শুয়েছে, হরি দাওয়ায় শোয়, যাতে রাতে কানুর কোনো অসুবিধা হলে সে দেখতে পায়। এমনিতেই হরির ঘুম পাতলা, একটু আওয়াজেই চটকা ভেঙে যায়। দুশ্চিন্তায় এদিন রাতে ঘুমই এলো না হরির। মাঝে মাঝেই উঠে ভাইকে দেখে আসছে। আকাশটাও ভার হয়ে আছে। একবার গোয়াল ঘরটাও দেখে এলো হরি। কিছুক্ষণ উঠোনে পায়চারি করে এসে শুয়ে এপাশ ওপাশ করতে করতে কখন তন্দ্রা এসেছিল বুঝতে পারেনি সে। ঘুমটা ভেঙে গেল মোষের চিৎকারে। পশুগুলো তারস্বরে ডাকছে। জবাই করলে পশুরা যেমন মরণ চিৎকার করে, এও ঠিক তেমনি। ভরভর করে চৌকির ওপর উঠে বসল হরি। তারপর বালিশের পাশে রাখা 4 ব্যাটারির টর্চ জেলে দক্ষিণের গোয়াল ঘরটার দিকে এগোলো সে। মোষগুলো ওখানেই থাকে। গরুর গোয়ালে মোষ রাখতে মন চায়নি হরির, তাই আলাদা ব্যবস্থা। গোয়াল ঘরের সামনে গিয়ে যে দৃশ্য হরি দেখল, তাতে তার হাত পা নিমিষে ঠান্ডা হয়ে গেল। নড়াচড়া তো দূর, গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোলো না হরির। 1000 ওজনের বাটখারা কেউ যেন তার 2 পায়ের ওপর চাপিয়ে দিয়েছে। এক চুল নড়তে পারছে না হরি। কেউ যেন জোর করে তাকে ওই দৃশ্য দেখাবার জন্যই পা দুটো মাটিতে গেঁথে দিয়েছে। গলাও শুকিয়ে কাঠ। ইউ কি সম্ভব? গোয়ালে 3টে তাগড়াই মোষ গলা কাটা অবস্থায় পড়ে আছে। কেউ যেন ধারালো কোনো অস্ত্রের এক কোপে দেহ থেকে মুন্ডুগুলো আলাদা করে দিয়েছে। সবটাই স্বপ্ন মনে হচ্ছে হরির, কিন্তু এ স্বপ্ন হতে পারে না, ঘোর বাস্তব। হরির উলঙ্গ চোখের সামনেই মোষগুলোর দেহ কেঁপে কেঁপে উঠছে। কিন্তু মোষের গলা কাটা কি মুখের কথা? তাও আবার একটা নয়, পরপর 3টে মোষেরই একই পরিণতি। হরি যখন গেল তখনও মোষগুলোর দেহে প্রাণ ছিল। মুন্ডহীন ধরগুলো ছটফট করছিল। চাপ চাপ রক্ত ছড়িয়ে রয়েছে গোটা গোয়াল ঘরের মেঝেতে। পৈশাচিক হিংস্র নারকীয় সে দৃশ্য আর সহ্য হলো না হরির। কোনো রকমে কাঁপতে কাঁপতে দাওয়ায় উঠে পড়ল সে, কিন্তু ঘুম এলো না আর। পরদিন দুপুরেই উদ্ভ্রান্তের মতো ভট্টাচার্য মশাইয়ের বাড়িতে হাজির হলো হরি। বিকেল পর্যন্ত আর অপেক্ষা করা সম্ভব ছিল না তার পক্ষে। একের পর এক অদৃশ্য শক্তির অমোঘ আঘাত নেমে আসছে তার পরিবারের ওপর। যাকে দেখা যায় না তার সঙ্গে লড়াই করাও সম্ভব নয়। অশরীরী শক্তির প্রতি মানুষের ভয়ও বেশি। গতরাতের ঘটনায় বাড়ির সকলেই মুষড়ে পড়েছে। হরির বউ পই পই করে বলে দিয়েছে, আজ যে করেই হোক হাতে পায়ে ধরে ভট্টাচার্য মশাইকে বাড়িতে আনতেই হবে। তিনি সাধক মানুষ, তার পায়ের ধুলো পড়লে সব বিপদ কেটে যাবে, অমঙ্গল দূর হবে। হরিকে দেখে অবশ্য অবাক হলেন না ত্রিগুণানন্দ ভট্টাচার্য, বরং শান্ত গলায় বললেন, বসো, আগে একটু শান্ত হও। জিরিয়ে নিয়ে হরি বলল, ঠাকুরমশাই, দয়া করে একটিবার চলুন। বাড়িতে যে কি ঘটছে তা বলে বোঝাতে পারবো না। তারপর গত রাতে মহিষগুলোর অন্তিম পরিণতির কথাও সবিস্তারে বলল হরি। ভট্টাচার্য মন দিয়ে সব শুনে বললেন, একটু বসো। তারপর বাড়ির ভিতর থেকে লাল শালুতে মোড়া 1 হাত লম্বা একটা জিনিস নিয়ে বেরিয়ে বললেন, চলো দেখি তোমার বাড়িতে কি হচ্ছে। বাইকে করে হরিদের বাড়ি আসতে মিনিট 5 সময় লাগলো। বাড়ির সামনে এসে হরিকে 1 ঘটি জল আনতে বললেন ভট্টাচার্য মশাই। হরি জল এনে দিলে সেখান থেকে খানিকটা জল বাঁ হাতের তালুতে ঢাললেন ভট্টাচার্য। সেই জলে ডান হাতের মধ্যমার 1 কর ডুবিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি সব বলে নিজের গায়ে ছিটিয়ে নিলেন। তারপর হরির দিকে ফিরে বললেন, চলো
তুমি গৃহস্বামী, তুমি আগে ঢোকো বাড়িতে, আমি তোমার পেছনে চলবো। এভাবেই গোটা বাড়ির চৌহদ্দি, প্রতিটা ঘর, এমনকি গোয়াল ঘর সব ঘুরে দেখলেন ভট্টাচার্য মশাই। একবার কানুর ঘরেও গেলেন। তার শরীর আরো খারাপ হয়েছে। ডাক্তার বলছে অ্যানিমিয়ায় আক্রান্ত কানু। উঠে বসা তো দূর, কথা বলার শক্তিটুকুও হারিয়েছে সে। শীর্ণকায় কানুর মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন ভট্টাচার্য মশাই। তারপর হরির বউকে বললেন, মা, তোমার ঠাকুর কোথায়? হরির বউ নিঃশব্দে ভট্টাচার্য মশাইকে ঠাকুর ঘরে নিয়ে গেলেন। গৃহদেবতার আসনের পাশে সিমেন্টের বেদির ওপর পুকুর থেকে পাওয়া মূর্তিটা দেখেই আঁতকে উঠলেন ত্রিগুণানন্দ ভট্টাচার্য। অস্ফুটে তার মুখ থেকে বেরিয়ে এলো, সর্বনাশ! হরির বউ ঘাবড়ে গিয়ে বলল, কি কি হয়েছে ঠাকুর মশাই? ভট্টাচার্য অবশ্য সে প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঠাকুর ঘর থেকে দ্রুত বেরিয়ে আসেন। দাওয়ায় বসে হরিকে ডাকেন ভট্টাচার্য। হরির বাড়িতে মোষের অস্বাভাবিক মৃত্যুর কথা দাবানলের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে। তার উপর ভট্টাচার্য মশাই হরির বাড়িতে এসেছেন শুনে আশপাশের প্রতিবেশী অনেকেই জড়ো হয়েছে হরির উঠোনে। তাদের সাথেই কথা বলছিল হরি। ভট্টাচার্য মশাইয়ের গলা পেয়ে দ্রুত দাওয়ার সামনে এসে হাত জোর করে দাঁড়ালো সে। ভট্টাচার্য একটা উঁচু জলচৌকির ওপর ভ্রু কুঁচকে মাথাটা ঈষৎ ঝুঁকিয়ে বসেছিলেন। হরিকে দেখে মাথা না তুলেই বললেন, আমার ধারণা ভুল ছিল হরি। আমি ভেবেছিলাম সাধারণ কোনো প্রেতের প্রভাব পড়েছে তোমার বাড়িতে, কিন্তু বলে থামল ভট্টাচার্য। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল হরি। হরির দিকে তাকিয়ে সোজা হয়ে বসলেন ভট্টাচার্য। তারপর গম্ভীর স্বরে বললেন, যে মূর্তি তুমি ঘরে এনেছো হরি, তিনি কে জানো? তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফের বললেন, তুমি কেন? অনেকেই তার রূপের সঙ্গে পরিচিত নন। ইন্টারনেটেও এর সম্পর্কে কোনো তথ্য তুমি পাবে না। এ কোনো দুর্গা, কালী, দশমহাবিদ্যা বা নবদুর্গার রূপ নয়। ইনি হলেন অষ্টভুজ পিতা মারীচি। ইনি তান্ত্রিক দেবী, বা বলতে পারো উপদেবী। তন্ত্রে এদের যোগিনী বলা হয়। জপ এবং নানাবিধ তান্ত্রিক উপাচারে এদের জাগিয়ে নিজের বশ করা যায়। মহাডামর তন্ত্রে এসব যোগিনীদের উল্লেখ আছে। তবে যোগিনী সাধনা অতি গুহ্য। আমিও এর বেশি বিশেষ কিছুই জানি না। তবে এটুকু স্পষ্ট, এই উপদেবীরই কুপ্রভাব পড়েছে তোমার পরিবারে। প্রায় এক নিঃশ্বাসে কথাগুলো বলে হাঁপাতে লাগলেন ভট্টাচার্য মশাই। হরির অবস্থা তখন আরো শোচনীয়। হাত পা যেন পেটের মধ্যে সিঁধিয়ে গিয়েছে। গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না। কোনো রকমে ভাঙা গলায় মিনমিন করে সে বলল, তবে ঠাকুরমশাই এবার কি হবে? একটু চুপ থেকে ভট্টাচার্য মশাই বললেন, আমার শক্তি এই দেবীর কাছে নস্যি। এর সঙ্গে লড়াইয়ের জন্য অটুট শ্রদ্ধা আর অটল বিশ্বাসযুক্ত সাধকের প্রয়োজন। অন্য কেউ এর রাস্তায় এলে তাকে চোখের পলকে হত্যা করবে এই দেবী। আমার গুরু কালিকানাথ ব্রহ্মচারী, মস্ত বড় সাধক তিনি। কুলার্ণব, মহাডামর এবং ভূতডামর, এই তিন তন্ত্রেই তার সমান অধিকার আছে। তিনিই একমাত্র পারেন এই সমস্যার সমাধান করতে। তবে তিনি এখন কাশীতে আছেন। তার সাথে কথা না বলে কিছুই বলা বা করা সম্ভব নয়। হরি অধৈর্যের সুরে বলল, ঠাকুরমশাই, আপনি কথা বলুন। যত টাকা লাগে আমি ব্যয় করতে রাজি আছি, কিন্তু এই বিপদ থেকে আমাদের রক্ষা করুন। হরির কথায় মৃদু হেসে ভট্টাচার্য বললেন, বেশ বেশ, আমি কথা বলছি। তবে টাকা দিয়ে সব হয় না বাবা। ঈশ্বরকে ডাকো। বিপদে তিনিই ফেলেন, আবার উদ্ধারও তিনিই করবেন। উঠে দাওয়া থেকে নেমে গেটের দিকে কিছুটা এগিয়ে
আবার পিছন ঘুরে দাঁড়ালেন ভট্টাচার্য মশাই। তারপর গলাটা নামিয়ে হরিকে বললেন, দেখো বাবা, এই উপদেবীকে জাগিয়েছ তুমি, এ তোমার কোনো ক্ষতি করবে না। তবে পরিবারের বাকি সদস্যদের খেয়াল রেখো। ভট্টাচার্য চলে যাওয়ার পর বাড়ির থমথমে পরিবেশটা আরো যেন দ্বিগুণ বেড়ে গেল। হরি বাড়ির সকলকে বলে দিল কোনো অবস্থাতে কেউ যেন রাতে ঘরের বাইরে না বেরোয়। রোজকার মতো এদিনও হরি দাওয়াতেই শুলো। রাতে ভ্যাপসা গরমে দুবার ঘুম ভেঙেছে হরির। আজ বাইরে একটু হাওয়া নেই, পুরো বিশ্ব চরাচর যেন থমকে গেছে। সময়ের চাকাও যেন থেমে গিয়েছে। দমবন্ধ একটা গুমুট ভাব চারদিকে। দাওয়া থেকে নেমে উঠোনে এসে দাঁড়ালো হরি। একবার গোয়াল ঘরগুলো দেখে এলো, তারপর আবার শুয়ে পড়ল। রাত আন্দাজ 2টো হবে, হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় হরির। একটা মৃদু অথচ স্পষ্ট নুপুরের আওয়াজ শুনতে পেল হরি। ভালো করে কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু আওয়াজটা এতই ক্ষীণ যে উৎস সন্ধান করতে ব্যর্থ হলো। আওয়াজটা কিন্তু হয়েই চলেছে, কেউ যেন পা টিপে টিপে হেঁটে বেড়াচ্ছে। হরিও সন্তর্পণে টর্চটা নিয়ে দাওয়ার শেষ প্রান্তে এসে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে বাড়ির পিছন দিকে যেতে থাকলো। এবার যেন নুপুরের আওয়াজটা অনেক স্পষ্ট। হাঁটার ভঙ্গিতেই হরি বুঝল এ কোনো যুবতী মেয়ে। পায়ের পদক্ষেপে ছোট মেয়েদের মতো চঞ্চলতা নেই, বরং প্রতি পদচারণায় স্পষ্ট কোনো ষোড়শী যুবতী রাতের অন্ধকারে সকলকে ফাঁকি দিয়ে অভিসারের পথে যাচ্ছে। কে এই যুবতী? নিজের অজান্তেই হরি মনের মধ্যে যুবতীর প্রতিকৃতি ফুটে উঠেছে। তারপরে হরি তাকে সম্যক প্রত্যক্ষ করতে ব্যাকুল হয়ে উঠল। এদিকটা ঝোপ জঙ্গল আর বড় আম কাঁঠালের গাছ। রাতে সাপখোপের ভয়ও আছে ভেবে টর্চটা জ্বালাতে যাবে হরি, এমন সময় হঠাৎ কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সবকিছু তছনছ করে দিতে চাইল। হরি দেখল হাওয়াটা কিছুক্ষণ এগাছে ওগাছে ঝাপটা মেরে তোলপাড় চালিয়ে দেখতে দেখতে কুণ্ডুলি পাকিয়ে ওপরের দিকে উঠে গেল। যেমন এসেছিল আচমকা, তেমনি সহসা মিলিয়েও গেল। বেশ কিছুক্ষণ সব চুপচাপ। তারপরই শুরু হলো প্রবল বৃষ্টি, সঙ্গে মুহুর্মুহু বাজ পড়ছে। আওয়াজে কান পাতা দেয়। কেউ যেন টিনের চালে 100টা হাতুড়ি এক নাগাড়ে পিটিয়ে যাচ্ছে। হরির মনে হলো সবটাই যেন তাদের বাড়ির উপরেই হচ্ছে। বাড়ির সীমানার বাইরে পরিবেশ শান্ত। গতিক ভালো নয় দেখে ইষ্টনাম জপ করতে করতে দাওয়ায় উঠে চৌকির ওপর ঠায় বসে রইল সে। সারা রাত ধরেই চলল প্রকৃতির উদ্দাম তাণ্ডব লীলা। চৌকির ওপর বসে বিনিদ্র চোখে তাই দেখল হরি। ভোরের দিকে পরিবেশ একটু শান্ত হলো বটে, কিন্তু বৃষ্টি কমল না। হরি চৌকি ছেড়ে বাথরুমে যাওয়ার উপক্রম করছে, এমন সময় ছোট ছেলের পরিত্রাহী চিৎকার কানে গেল হরির। ঘরের ভিতর ছুটে গেল সে। বিছানার ওপর ছেলেকে কোলে নিয়ে বসে আছে হরির বউ। ছলছল করছে তার চোখ দুটো। কি হয়েছে জানতে চাইলে ছেলের কান দুটো শুধু দেখিয়ে দিল হরির বউ। হরি অবাক হয়ে দেখল ছেলেটার কান দিয়ে রক্ত চুইয়ে পড়ছে। সঙ্গে যে অসম্ভব যন্ত্রণা হচ্ছে তা ছেলের চিৎকারে স্পষ্ট। হরি বুঝল তার একটা সামান্য ভুলেই আজ পরিবারের সকলকে কড়া মাসুল গুনতে হচ্ছে। বুকটা ফেটে যাচ্ছে হরির। দৌড়ে ঠাকুর ঘরে গিয়ে কেঁদে ফেলল সে। যোগিনী মূর্তির সামনে মাথা ঠুকে ছেলের প্রাণ ভিক্ষাও চাইল। হরির আকুল আরতিতে যোগিনীর মনে দয়ার সঞ্চারী হোক বা কর্মফলই হোক, সে যাত্রায় অবশ্য প্রাণে বেঁচে যায় হরির ছোট ছেলে। তবে তার শ্রবণ শক্তি লোপ পায় চিরতরে। হরির সংসারে যে কালো অমঙ্গলের ছায়া বাসা বেঁধেছিল
তা ক্রমেই বিকট আকার ধারণ করতে শুরু করেছে। বাড়ির সুখ শান্তি কর্পূরের মতো উড়ে গিয়েছে। রোজই কিছু না কিছু লেগেই রয়েছে বাড়িতে। ব্যবসাও প্রায় বন্ধ। হরির চেহারাতেও ধস নেমেছে বিস্তর। দুশ্চিন্তার প্রবল কষায় মানসিক দিক থেকেও ভেঙে পড়েছে হরি। এর মধ্যে ভট্টাচার্য মশাই লোক মারফত খবর পাঠিয়েছিলেন কালিকানাথ ব্রহ্মচারী আসতে রাজি হয়েছেন। শনিবার বেনারস থেকে সোজা হরির বাড়িতেই আসবেন তিনি। কিছুটা হলেও এ সংবাদে আশ্বস্ত হয়েছিল হরি। ডুবন্ত মানুষ নদীতে ভাসমান খড়কুটো পেলেও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। হরির এখন তেমনই অবস্থা। শুক্রবার রাতটাও দুশ্চিন্তাকে সম্বল করেই কাটিয়ে দিল হরির পরিবার। এই 3 দিনে কানু প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছে। বাঁচার আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে প্রতিদিনই প্রায় রক্ত দিতে হচ্ছে কানুকে। ডাক্তার অবশ্য জানিয়ে দিয়েছেন শরীরে স্বাভাবিক নিয়মে রক্ত তৈরি না হলে বাইরে থেকে রক্ত দিয়েও আর বেশি দিন চলবে না। এরপর যতটুকু মনে বল ভরসা ছিল সেটুকুও খুইয়ে শেষ আশা কালিকানাথ ব্রহ্মচারীর পথ চেয়ে শুধুই বেঁচে আছে হরি। শনিবার সকাল থেকে টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। থেকে থেকেই হরি একটা করে বিড়ি টানছে আর দাওয়ায় পাইচারি করছে। কখন গুরুকে নিয়ে ভট্টাচার্য মশাই আসবেন? তিনি তো বলেছিলেন সকালেই ঢুকবেন। আর কত দেরি? নিজের মনেই বিড়বিড় করতে থাকে হরি। একসময় বৃষ্টির দাপট বাড়লে ক্লান্ত হয়ে চৌকিতে বসে পড়ে হরি। দুপুর 12:30 নাগাদ দুটো বড় দুধ সাদা গাড়ি এসে থামল হরির উঠোনের সামনে। পিছনের গাড়ি থেকে ছটপট 4-5টি ছেলে নেমে পড়ল। তার মধ্যে একজন একটা বড় ছাতা খুলে ধরল, আর একটি ছেলে সামনের গাড়ির দরজাটা খুলে একপাশে সরে দাঁড়ালো। হরি দেখল গাড়ি থেকে নেমে এলেন ত্রিগুণানন্দ ভট্টাচার্য, আর তার ঠিক পেছনে মুন্ডিত মস্তক খালি গায়ে আরও একজন। লোকটির পরনে চওড়া পাড়ের উজ্জ্বল লাল রঙের ধুতি, গলায় লাল উত্তরীয়, সোনা দিয়ে বাঁধানো মোটা রুদ্রাক্ষের মালা, কপালে বাহুতে ভস্যের তিলক, পায়ে চন্দন কাঠের খড়ম, আর হাতে রূপোর কমণ্ডলু। ভট্টাচার্য মশাইয়ের থেকেও হাত দেড়েক লম্বা সে, আর গায়ের রং হলদেটে ফর্সা। হরি ভাবল ইনি তবে কালিকানাথ ব্রহ্মচারী। সে দৌড়ে গেল উঠোনের মাঝখানে, কিন্তু ভট্টাচার্য মশাই হাতের ইশারায় হরিকে থামিয়ে দেন। তারপর নিজের গুরুর সঙ্গে পরিচয় করিয়ে দেন হরির। গুরুজি সহাস্য মুখে হরির বাড়ির দাওয়ায় বসলেন। তারপর জল খেয়ে বললেন, শোনো বেটা, তোমাকে কয়েকটা বিষয় আগে জানিয়ে রাখি, যা তোমার জানা দরকার। অপদেবতা যেমন আছে, তেমন শুভ শক্তির মধ্যেও অনেক অপশক্তি লুকিয়ে থাকে। তোমার ঘরে যে দেবী মূর্তি আছে, তিনি সেই ঈশ্বরের অপছায়া মাত্র। সোজা কথায় ঈশ্বরের দুষ্ট বা রুষ্ট রূপ। এদের আমরা তন্ত্রের ভাষায় বলি যোগিনী। বৌদ্ধদের মধ্যে মূলত এই তান্ত্রিক উপদেবী অষ্টভুজা পিতা মারীচির পুজো অত্যন্ত প্রচলিত ছিল। দামোদতন্ত্রে যারা দীক্ষিত তারা ছাড়া সাধারণ মানুষের জন্য এই দেবীর পুজো কঠোরভাবে নিষিদ্ধ। যেমন ধূমাবতী, তারা, ত্রিপুর সুন্দরী, কমলা বা বগলা, এদের পুজো গৃহে বা সংসারী মানুষ করতে পারে না, কিন্তু এরা মহাবিদ্যার রূপ। রুষ্ট হলে সাধককে শাস্তি দেন, আর তুমি যার মূর্তি এনেছ তিনি না তো মহাবিদ্যা না তো দেবী।
এরা প্রচণ্ড শক্তির অধিকারী। যে শ্মশান বহুদিনের অব্যবহৃত বা পরিত্যক্ত নির্জন স্থান ব্যতীত এদের সাধনা সম্ভব নয়। সাধারণ মানুষের যাতায়াত যেখানে, সেই স্থানে এদের সাধনা করলে ফল হয় মারাত্মক। নিষ্পলক দৃষ্টে গুরুজির কথাগুলো রীতিমতো গিলছিল হরির গোটা পরিবার। একটু থেমে গুরুজি আবার বলতে শুরু করলেন। এই সব যোগিনীদের সাধনার মাধ্যমে বশ করা যায়। সাধক নিজের স্বার্থসিদ্ধির জন্য এদের ব্যবহার করে থাকেন। তবে সাধককে আগে ডামরতন্ত্রে পারদর্শী হতে হবে। বিভিন্ন রূপে এইসব যোগিনীদের লাভ করা যায়। যেমন কিষ্কিনী দেবীকে মায়ের রূপে, আবার কনকবতী দেবীকে মেয়ে রূপে পাওয়া যায়। বাকি সব যোগিনীদের যেমনভাবে চাইবে তেমনভাবেই এরা ধরা দেবে তোমার কাছে। প্রেয়সী রূপে চাইলে এরা রোজ সাধকের সঙ্গে যৌন সম্পর্কেও লিপ্ত হয়। তবে এরা অশরীরী। এদের কোনো সীমা গণ্ডি বাধ্যবাধকতা কিছুই নেই। তাই এদের প্রেয়সী রূপে পেলেও মানুষের পক্ষে তাদের খুশি করা সম্ভব নয়। সঙ্গমে লিপ্ত অবস্থায় সাধকের বীর্যপাত ঘটলেই এরা ক্রুদ্ধ হবে। হয় সাধকের প্রাণ নেবে, নতুবা বদ্ধোন্মাদ করে ছেড়ে দেবে। ডামরতন্ত্রের প্রথম শ্লোকে বলা হয়েছে, আখাত সংপ্রবক্ষামি যোগিনী সাধনোত্তমম সর্বার্থ সাধনং নামদেহিনাং সর্বসিদ্ধিদাম অতিগুচ্ছ মহাবিদ্যা দেবনামপি দুর্লভা। এই অষ্টভুজ পিতা মারীচিও তেমনি এক উপদেবী। একে মেয়ে, বোন এবং প্রিয়তমা তিন রূপেই লাভ করা যায়। এই মূর্তির উপাসক একে প্রেয়সী রূপেই পেয়েছিলেন। তবে এইসব যোগিনীকে প্রিয়তমা রূপে পেতে চাইলে বিপদ। এরা সাধকের সঙ্গে প্রেমিকা রূপেই থাকবেন। তার রূপের তুলনা কোনো কিছুর সঙ্গে করা সম্ভব নয়। তেমন নিখুঁত দেহের প্রতিটি বিভঙ্গ, উপছে পড়া যৌবন বা রূপ লাবণ্য কোনো মানবীর হবে না। কিন্তু এরা সাধারণ নন। এরা মহাশক্তির অধিকারী, অসীম ক্ষমতা। এদের বেঁধে রাখা, আয়ত্তে রাখা সম্ভব নয়। কাঁদো কাঁদো সুরে হরির বউ বলল, রক্ষা করুন গুরুদেব, আমাদের এই বিপদের হাত থেকে বাঁচান আপনি। গুরু কালিকানাথ ব্রহ্মচারী হেসে বললেন, যিনি তোমাকে এই পৃথিবীতে এনেছেন, জল বাতাস খাদ্য জুগিয়ে পালন করছেন, রক্ষা করার দায়িত্ব তার। আমি তো সামান্য অনুঘটক বেটি। তারপর হরির দিকে চেয়ে বললেন, শোনো বেটা, এই দেবী রক্ত পিপাসার্ত। একে যখন জাগিয়েছ সেই মুহূর্ত থেকে ইনি বলি নিচ্ছেন। একে আবার ঘুম পাড়াতে হলেও বলি চাই। যার খুশি বলি উনি নেবেন, আমার, তোমার বা তোমার পরিবারের কারো। আর সেই সাধনা তোমার বাড়িতেও সম্ভব না। পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। সুতরাং সেই পথে না গিয়ে এর শক্তি খর্ব করার চেষ্টা করব আমি। তবে সেক্ষেত্রেও বাধা আসবে, খুব সাবধান। হরি মৃদু স্বরে প্রশ্ন করল, কি করবেন গুরুদেব? আর আমাদের কি করতে হবে? একটু হেসে কালিকানাথ ব্রহ্মচারী বললেন, কাল ভোর 4টে ব্রাহ্ম মুহূর্তে দেবাদিদেবের রুদ্রাভিষেক করব। এই যা দেখছো, সব সৃষ্টি ধ্বংসের মূলে তিনি। তার থেকেই সৃষ্ট দেব, নর রাক্ষস, যক্ষ পিশাচ, ভূত প্রেত যোগিনী শাকিনী গন্ধর্ব কিন্নর। তিনিই রক্ষাকর্তা। শিবই চিরন্তন সত্য, অনিন্দ সুন্দর। আবার ধ্বংসের মূলেও তিনি বৈরাগী, শ্মশানবাসী। তার না আছে সম্মানের মোহ, না আছে অপমানের ভয়। না কেউ তার আপন, না কেউ পর।
এই জগৎ সংসার থেকে তিনি কিছুই নেন না, না তো এই সংসারে তিনি কিছু দেন। তবে ধর্মের নামে যখন অধর্মের আড়ম্বর ক্রমে মাথাচাড়া দিয়ে ওঠে, তখন বিনাশ নিশ্চিত করেন মহাদেব। এমন নির্বিকল্প যোগী ছাড়া তোমাদের এই বিপদ থেকে কে রক্ষা করবে বলো? আর তোমাদের বিশেষ কিছুই করতে হবে না, বিশ্বাস রাখো। সব কিছুর, এমনকি ভক্তির ঊর্ধ্বেও বিশ্বাস। পরম শক্তিমান ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাস রাখো। পরদিন ভোরে হরি দেখল উঠোনে শামিয়ানা খাটানো, তার নিচে গঙ্গামাটি দিয়ে তৈরি একটা বড় শিবলিঙ্গ রয়েছে। লিঙ্গের চারপাশে গোল করে কাঠের পিঁড়ে সাজানো। শিবলিঙ্গের ঠিক সোজাসুজি সামনের একটা পিঁড়েতে পদ্মাসনে ধ্যান করছেন গুরুজি। তার বাঁ দিকের পিঁড়েগুলো ফাঁকা, ডান দিকে ভট্টাচার্য মশাই এবং শিষ্যরা বসে আছে। হরিদের বাঁ দিকের পিঁড়েগুলোতে বসতে বললেন ভট্টাচার্য। ঠিক 4টে গুরুগম্ভীর স্বরে সংস্কৃতে বৈদিক মন্ত্রোচ্চারণে গম গম করে উঠল গোটা বাড়ি। একসঙ্গে এক সুরে সমান তালে এবং সমান লয়ে 6জন মন্ত্রোচ্চারণ করছেন। হরির গায়ে কাঁটা দিয়ে উঠল। বেশ কিছুক্ষণ মন্ত্রোচ্চারণ চলার পর হঠাৎ ঝড় উঠল। সে প্রবল ঝড়, সঙ্গে শোঁ শোঁ শব্দ, মনে হচ্ছে যেন সব কিছু নিমেষে উড়িয়ে নিয়ে চলে যাবে। হরি দেখল বাইরে এত ঝড়, অথচ শামিয়ানা এক চুলও নড়ছে না, এমনকি চাঁদোয়ার ভিতরে হাওয়ার কোনো রেশও নেই। এমন চলল বেশ কিছুক্ষণ। তারপর হঠাৎ করেই যেমন এসেছিল ঠিক তেমনই ঝড়টা থেমে গেল। পুজো কিন্তু চলছে, মন্ত্রপাঠ বন্ধ হয়নি একটুও। এরপর আর প্রাকৃতিক দুর্যোগ না হলেও যে দৃশ্য ওদের সামনে ভেসে উঠল তাতে ভয়ে কাঠ হয়ে গেল হরিরা। শিবলিঙ্গ পঞ্চামৃত অভিষেকের সময় হরি দেখল দাওয়ায় চৌকিতে বসে পা দোলাচ্ছে কানু। ওর সারা শরীর, মুখ রক্তশূন্য, ফ্যাকাশে। অস্থিরসার মুখে চোখ দুটো রক্ত জবার মতো লাল। হরিদের দিকে তাকিয়ে কানু হাসছে আর হাতছানি দিয়ে ডাকছে। আজ 1 সপ্তাহের ওপরে যে লোকটা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে পারে না, সে দাওয়ায় বসে পা দোলাচ্ছে। কানুর বউ আনন্দে আত্মহারা হয়ে আসন ছেড়ে উঠতে যাওয়ার উপক্রম করতেই হাতের ইশারায় তাকে বসে থাকতে বলে একটা বেলপাতা ও রক্তচন্দনে চর্চিত শ্বেত অপরাজিতা শিবলিঙ্গের মাথায় দিয়ে বিড়বিড় করলেন গুরুজি। সঙ্গে সঙ্গে দাওয়ায় কানুর ছায়াবৃত মূর্তি অদৃশ্য হয়ে গেল। প্রায় ঘন্টা 2 মতো নাগারে মন্ত্রোচ্চারণ করে থামলেন গুরুজি। তারপর চোখ বুজে ধ্যানে বসলেন কালিকানাথ ব্রহ্মচারী। হরিদের পাশাপাশি সকলেই আসন ছেড়ে দূরে দাঁড়িয়ে রইল। শিষ্যরাও চলে এলো একে একে। শামিয়ানার ভিতর নিজের আসনে একা বসে রইলেন গুরুজি। এমন সময় কড়কড় শব্দে প্রচন্ড জোরে কাছে কোথাও একটা বাজ পড়ল। তারপর 1টা, 2টো, 3টে, আরো আরো বাজ পড়তে লাগলো। হরিরা অবাক হয়ে দেখল সবকটা বাজই তাদের বাড়ির আশেপাশে পড়ছে। আওয়াজে কেঁপে উঠছে হরিদের উঠোন বাড়ি। তীব্র আওয়াজে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। হরির পাশে দাঁড়িয়ে ভট্টাচার্য এক মনে কোনো মন্ত্র বিড়বিড় করে যাচ্ছেন। কতক্ষণ এমন চলল হরি জানে না। সময়ের হিসাব রাখার মতো মানসিকতাও তার নেই। ওর পরিবার একটা ঘোরের মধ্যে দিয়ে যাচ্ছে। যা হচ্ছে সবই যেন দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। সম্বিত ফিরল কালিকানাথের ডাকে। চোখ মেলে তাকিয়েছেন গুরুজি। কিন্তু এই কি হয়েছে তার শরীরের অবস্থা? যেন একটা ঝড় বয়ে গিয়েছে তার শরীরের ওপর দিয়ে। চোখগুলো ফুলে গিয়েছে, চোখের নিচে কেউ যেন যত্ন করে কালি লেপে দিয়েছে।
সারা গায়ে কালশিটে ছোপ, আসন ছেড়ে ওঠার ক্ষমতাও নেই ওর। দুজন শিষ্য দুটো হাত ধরে কোনো রকমে তুলে দাঁড় করিয়ে দিলেন কালীনাথকে। বড় জাম বাটিতে প্রায় 1 সের মতো গরম দুধ খেয়ে কিছুটা ধাতস্থ হয়েছেন গুরুজি। দাওয়ায় একটা চেয়ারে হেলান দিয়ে বসে হরির দিকে চেয়ে বললেন, অষ্টভুজ পিতা মারীচীর শক্তি দমন হয়েছে, কিন্তু নির্মূল হয়নি। যোগিনীকে একবার জাগালে তার শক্তি সম্পূর্ণ নির্মূল হয় না। যত দ্রুত সম্ভব এই মূর্তি তোমাকে অন্য কোথাও, অন্য কারো জিম্মায় দিতে হবে। হরি উৎসাহের সঙ্গে বলল, তবে গুরুজি, মূর্তিটা যেমন পেয়েছিলাম তেমন আবার মাটির নিচে পুঁতে রাখি। একটু হাসলেন কালিকানাথ। অবোধ বালকের বালখিল্য আচরণ দেখে যেমন গুরুজনরা হাসে, ঠিক তেমন। তারপর কাটা কাটা ভাষায় বললেন, তুমি হয়তো আমার কথাটা বোঝনি। এই মূর্তি পুঁতে দিলে হবে না, হস্তান্তর করতে হবে, অন্য কাউকে দিতে হবে। আগামী 15 দিনের মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া চাই। মূর্তি হরি কাকে দেবে? কে নেবে এই অপয়া মূর্তি? এমনিতে পাড়া গায়ে কথা ঝড়ের গতিতে ছড়িয়ে যায়। আর এ তো বড় ঘটনা, গোটা দাউহাট বোধহয় জেনে গিয়েছে হরির বাড়ির এই মূর্তির কাণ্ড। আর সেটাই স্বাভাবিক। এই সময় দাঁড়িয়ে এই মূর্তি কাকে গছাবে হরি বুঝে উঠতে পারল না। কালিকানাথের কথায় নতুন করে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তবে প্রস্তাবটা মন্দ নয়। আপাতটাকে দূর করতে পারলে সেও নিস্তার পায়। চিন্তায় হরির শরীরটা নুয়ে পড়েছে। আর একটা কথা বেটা। কালিকানাথের কথায় চমকে উঠল হরি। বলুন গুরুজি। কালিকানাথ গম্ভীর মুখে বললেন, দেবীর ভোগ দিতে হবে। তিনি এখনো উগ্র, তাকে শান্ত করার জন্য ভোগ প্রয়োজন। হরি সবিস্ময় বলল, ভোগ? কি ভোগ গুরুজি? কালিকানাথের ঠোঁটের কোণে হালকা হাসির মতো একটা ঝলক খেলেই মিলিয়ে গেল। তারপর গলা খাঁকড়ে গুরুজি বললেন, সাধারণ দেবদেবীর মতো পঞ্চব্যঞ্জন ভোগ এরা গ্রহণ করেন না। না তো এদের ভোগ সাধারণ মানুষ প্রসাদ হিসেবে পেতে পারে। যোগিনীর ভোগ কোনো ধাতু বা মাটির পাত্রেও দেওয়া যায় না। শোনো বাবা, ডুমুরের ডালের আগুনে সুগন্ধি চালের ভাত আর কই মাছ পুড়িয়ে কলা পাতায় ভোগ দেবে। এই রান্না তোমাকেই করতে হবে। কালিকানাথের কথা মতো গোবিন্দভোগ চাল আর কই মাছ আনল হরি। তারপর রাতে ভাত আর পোড়া কই মাছ গুরুজির নির্দিষ্ট করা স্থানে রেখে দিয়ে এলো। রাতে হরির বাড়ির উঠোনে আম কাঠের ধুনি জ্বালিয়ে বসলেন কালিকানাথ। তাকে ঘিরে বসেছে সকলে। হরির কয়েকজন প্রতিবেশীও এসে জুটেছে। ভট্টাচার্য মশাই কালিকানাথের উদ্দেশ্যে বললেন, গুরুজি, এই দেবী কি বৌদ্ধদের উপাস্য? একটু চিন্তা করলেন কালিকানাথ। তারপর বললেন, খ্রিস্টীয় 7ম শতকে নালন্দা বা বিক্রমশিলার মতো বৌদ্ধ বিহারগুলিতে বৌদ্ধতন্ত্রের চর্চা ছিল। অবাক হলেও এটা বাস্তব। বুদ্ধের মৃত্যুর পর তন্ত্রে বিশেষ আগ্রহ দেখায় বৌদ্ধরা। মহাযান ও বজ্রযান বৌদ্ধ ধর্মের উপাস্য দেবীর সংখ্যা অনেক। তার মধ্যে প্রজ্ঞাপারমিতা, মারীচী, হারিতিরা প্রধান। বিভিন্ন হিন্দু পুরাণে যে 10 মহাবিদ্যা অর্থাৎ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলার উল্লেখ রয়েছে তা আদতে বৌদ্ধ তন্ত্রজাত। এছাড়া উগ্রা, মহোগ্রা, বজ্রা, কালী, সরস্বতী, কামেশ্বরী, ভদ্রকালী, তারা নামে শক্তির এই অষ্টরূপ ও তাদের মন্ত্রাবলীও বৌদ্ধ তন্ত্র থেকেই এসেছে।
প্রাথমিক পর্বে বৌদ্ধ ধর্মের মধ্যে কোনো মূর্তি পুজোর প্রচলন না থাকলেও পরবর্তীকালে তার সংযুক্তি ঘটে। সাধনমালা নামে এক বৌদ্ধ তন্ত্রে মহাসরস্বতী, বজ্রবীণা সরস্বতী ও আর্য সরস্বতীর ধ্যানের উল্লেখ রয়েছে। তবে এই যে দেবী তোমরা দেখছো, তাকে নিয়ে একটু দ্বন্দ্ব আছে। আজ তোমরা যার হিংস্র রূপ দেখলে, তিব্বতী লামারা তাকেই উষাদ দেবতা অর্থাৎ আলোর দেবী রূপে পুজো করেন। সেক্ষেত্রে তার নাম বৌদ্ধ মারীচি। মূর্তিও কখনো দ্বিভুজা, চতুর্ভুজা, দশভুজা কিংবা দ্বাদশভুজা। কিন্তু হিন্দু তন্ত্রে এই দেবীর পৃথক রূপ কল্পনা করা হয়েছে। দেবীর 3টি মাথা, যার মধ্যে একটি মাথা শূকরের। দেবীর 8 হাতে বজ্র, অঙ্কুশ, স্বর, শোষকপত্র, সূচি, ধনু, পাশা ও অন্য হাত তর্জনী মুদ্রা ভঙ্গিমায়। সারথী রাহু। 7টি শূকর বাহিত রথে প্রত্যালীর ভঙ্গিতে দণ্ডায়মান দেবী। তবে তিনি একা থাকেন না, এর সঙ্গে থাকেন বরট্টালী, বদালী, বরানী ও বরাহমুখী দেবীরা। সকলেই মুগ্ধ বিস্ময়ে কালিকানাথের কথা শুনছিলেন। তিনি থামতেই ঝপ করে হরি আমতা আমতা করে বলল, বলছিলাম গুরুজি, ইনি যদি আলোরই দেবী হন, তাহলে এত হিংসা কেন? হরির প্রশ্নে মুগ্ধ হয়ে তার দিকে ফিরলেন কালিকানাথ। তার মুখে প্রসন্নের হাসি। বেশ কিছুক্ষণ একভাবে হরির মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, বেটা, ধর্ম অনেকাংশেই লোকাচার সম্ভূত। স্থান কাল ভেদে মানুষের পোশাক, খাদ্যাভ্যাস যেমন বদলায়, তেমনি পাল্টে যায় ধর্মীয় আচার আচরণও। বৌদ্ধদের কাছে যিনি আলোর দেবী, হিন্দুতান্ত্রিকরা তাকে এই অন্ধকারের দেবীতে উপনীত করলেন। সাধারণভাবে এই তথ্যগুলি আশ্চর্য মনে হলেও এটাই স্বাভাবিক। তন্ত্রের ভালো দিক যেমন আছে, খারাপও আছে। এই উপদেবীদের সমাজের বিভিন্ন উপকারে কাজে লাগানো যায়, কিন্তু নিম্ন শ্রেণীর তান্ত্রিকরা এদের দিয়ে খারাপ কাজ করান। নিরুপদ্রবে কাটল রাত। পরদিন সকালে ভট্টাচার্য মশাইয়ের সঙ্গেই বিদায় নিলেন কালিকানাথ ব্রহ্মচারী। যাওয়ার সময় অবশ্য কালিকানাথকে বেশ কিছু জিনিস দিতে চেয়েছিল হরি, তবে সামান্য কয়েকটা ফল ছাড়া আর কিছুই নিলেন না কালিকানাথ। হরি দীক্ষা নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিল, কিন্তু হেসে কালিকানাথ বলেন, তোর এখনো সে সময় হয়নি। সময় হলে আমি নিজেই আসব। অনেক তদ্বির তদারক করে একটা উপায় বের করেছিল হরি। মিউজিয়াম কর্তৃপক্ষ অষ্টভুজ পিতা মারীচির মূর্তিটা নিতে রাজি হয়। সেই মতো দিন 10 পর হরির বাড়ি থেকে মূর্তিটা নিয়ে যায় মিউজিয়ামের লোকজন। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হতে শুরু করে। সচ্ছলতাও ফিরে আসে হরির সংসারে। এখন অনেকটা সুস্থ কানু, অবশ্য দুর্বল। হরির মনও চাঙ্গা। যে ঝড় তাদের পরিবারের ওপর দিয়ে গেল, তা মনে পড়লেও বুক কেঁপে ওঠে হরির। তবে সমস্যা কিন্তু থিতু হয়নি, জট পাকিয়েছে অন্য জায়গায়। এবার অস্বাভাবিক কর্মকাণ্ডের আঁতুর ঘর হয়ে উঠেছে মিউজিয়ামের কর্মীরা। মূর্তি আনার দুদিনে মাথায় একের পর এক ঘটে যাওয়া অসাধারণ অভিজ্ঞতায় রীতিমতো হাঁপিয়ে উঠছে মিউজিয়ামের লোকজন। মারীচি শুধুই স্থান পরিবর্তন করেছে, স্বভাব নয়। পরিবেশিত হলো আজকের গল্প মারীচির অভিশাপ। গল্প পাঠে অর্পণ, কুণাল, মুনমুন, কৃষাণু, দেবরাজ, শুভাশিস এবং সুকান্ত। পোস্টার অভিজিৎ, আবহ সঙ্গীত শুভায়ন। মূল ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। মাহেশ্বরী প্রোডাকশনসের তরফ থেকে
আন্তরিক ধন্যবাদ লেখক শ্রী অনিরুদ্ধ মজুমদার মহাশয়কে এই প্রয়াসে পাশে থাকার জন্য। আগামী বুধবার ঠিক রাত 10টায় আবার নতুন গল্প নিয়ে হাজির হবে মাহেশ্বরী অডিও 5। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।